হাই বন্ধুরা, কেমন আছেন? আমি কিন্তু এখন আছি বাংলাদেশের অন্যতম একটি জায়গা, সিলেট চা বাগানে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে, বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে চা বাগান। এখানে কিন্তু চা বাগানের চা শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই চা বাগানে কাজ করতেছে। যদিও এখন হচ্ছে শুকনো মৌসুম। এই মৌসুমে কিন্তু যে চার গাছ রয়েছে, চা গাছের যে পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো কিন্তু এখন মলিন হয়ে গেছে। অর্থাৎ এই পাতাগুলো কিন্তু এখন ঝরে যাচ্ছে এবং এই গাছ কিন্তু এখন কাটা হচ্ছে। আর যখন বর্ষা মৌসুম আসবে তখন পাতাগুলো থেকে কিন্তু কচি পাতা গজাবে। এখন কিন্তু চা সংগ্রহ বন্ধ রয়েছে। কাকি, এখন তো চা সংগ্রহ বন্ধ না, পাতা সংগ্রহ? এটা কি আপনার শীত মৌসুমে? আপনারা যখন এই যে চা পাতা সংগ্রহ করেন, তো এক দিনে আপনাদের কত টাকা ইনকাম হয়? আমাদের প্রত্যেক সপ্তাহে দিই বেতন, আর প্রত্যেক দিনে 158 টাকা। 158 প্রত্যেক দিন 158 টাকা? 78 টাকা। 78 টাকা? এত অল্প টাকায় আপনাদের হয়ে যায়? কি করব, না হলে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে করে সুযোগ সুবিধা তেমন তো পাওয়া না যায়। এছাড়া আপনাদের ভাতা কি দেয়, মানে এমনি কি দেয়? আমাদের আছে বিধবা ভাতা আছে, এগুলো আছে। আর এমনি কোনো মানে রেশন টাইপের কিছু দেয়, হ্যাঁ, চাল আছে, ডাল? রেশন আছে। আর এমনি চাল ডাল কিছু দেয় না, খালি রেশন দেয় আর বেতন দেয়। আসলে এত অল্প টাকা দিয়ে একজন চা শ্রমিকরা এত অল্প টাকা দিয়েও কিন্তু তাদের এই কষ্টের কাজ কিন্তু তারা করে যায়। তাদের যে বেতন, তাদের যে টাকা, এই টাকা দিয়ে কিন্তু একটা সংসার, যেমন স্বাভাবিকভাবেই যে একটা সংসার চালাতে যে পরিমাণ টাকা দরকার, যা মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য যা দরকার, তা কিন্তু সম্ভব হয় না। তো তারপরেও আসলে আমি মনে করি যে এদের সাথে এটা এক ধরনের অন্যায় হয়। বাংলাদেশের সরকারের এবং যারা আসলে চা বাগানের মালিক রয়েছে তাদের কিন্তু এই চা শ্রমিকদের প্রতি আরও সদয় হওয়া উচিত এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আরও সদয় দৃষ্টি রাখা উচিত। কারণ আপনি চিন্তা করেন, আমার আপনার একটা সংসার চালাতে গেলে, আমার আপনার ফ্যামিলির ব্যয় বহন করতে গেলে তাদের দৈনন্দিন যে চাহিদা, তাদের দৈনন্দিন যে খরচ, সেই খরচ আপনি আপনার সন্তানের পিছনে, আপনার পরিবারের পিছনে কত টাকা ব্যয় করতেছেন। আমি মনে করি এটা হচ্ছে একদমই ইনজাস্টিস হয়। তো আসলে বাংলাদেশের যে চা শ্রমিক যারা রয়েছে তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা উচিত, এটা আমি মনে করি। তো বন্ধুরা, আমি সিলেট চা বাগান থেকে আপনাদেরকে আসলে চা বাগানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।